নিয়ত, প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল, আর মানুষ তার নিয়ত অনুযায়ী প্রতিফল পাবে। মরতে একদিন হবেই। আল্লাহ তাআলা যেন মৃত্যুর সময় কালেমা নসিব করেন, আমিন। মানুষ পাপ কাজ করার সময় ডানে বামে সব দিকে তাকায়, শুধু উপরের দিকে তাকাতেই ভুলে যায়। যে ব্যক্তি প্রতিশোধের শক্তি থাকা সত্ত্বেও ক্ষমা করে দেয়, সে আমার নিকট সর্বাপেক্ষা প্রিয়। ইয়া রব্বি, আমার জন্য কোনটা উত্তম আমি তো জানি না, কিন্তু তুমি তো জানো। আমার জন্য যেটা উত্তম সেটাই আমাকে দাও। আমি বললাম, আমি একাকিত্ব অনুভব করছি। আল্লাহ বলেন, আমি তোমার গলার ধমনী হতেও অধিক কাছে। শুধু পেয়ে নয়, কিছু হারিয়েও আলহামদুলিল্লাহ বলা উচিত, কারণ আল্লাহর সব সিদ্ধান্ত মঙ্গলজনক। জীবনে সহজ না, জীবনকে সহজ বানিয়ে নিতে হয়। কখনো দোয়া করে, কখনো সবর করে, কখনো মাফ করে, আবার কখনো এড়িয়ে চলে। নিজের সমস্যাগুলোর কথা মানুষকে নয়, আল্লাহকে বলুন। তিনি গোপনে শোনে, গোপনেই তার সমাধান করে দেবেন ইনশাআল্লাহ। যদি কারোর সাথে বন্ধুত্ব শেষ হয়ে যায়, তবে তার গোপন কথাগুলো গোপন রেখো, এটা একটা আমানত। হে আল্লাহ, আমাকে এমনভাবে পরিবর্তন করে দিন যেভাবে থাকলে আপনি আমার ওপর সবচেয়ে বেশি খুশি হবেন, আমিন। হে আল্লাহ, আমাদের বেশি বেশি সিজদা করার তৌফিক দান করুন, যেন একদিন ওই সিজদার মধ্যেই মৃত্যুর স্বাদ নিতে পারি, আমিন। প্রতি সেকেন্ডে তাকে স্মরণ করুন, যিনি প্রতি সেকেন্ডে নিঃশ্বাস চালু রেখেছেন, আলহামদুলিল্লাহ। যুবক, তোমাকে খেলার মাঠে কিংবা টিভির সামনে কাঁদতে দেখা যায়, কিন্তু আফসোস, তোমাকে মসজিদে কিংবা নামাজে কাঁদতে দেখা যায় না। দুনিয়ার মানুষ আপনার কাছ থেকে নেওয়ার জন্য আপনাকে ডাকে, আর আপনার রব প্রতি রাতে আপনাকে দেওয়ার জন্য রাখে। সুবহানাল্লাহ। কখনো হতাশ হবেন না। আপনার অসুস্থতার সময় কাউকে পাচ্ছেন না, তাতেও কোনো সমস্যা নেই, কারণ সবাই আপনাকে ছেড়ে গেলেও আপনার রব আপনাকে ছেড়ে যাবে না, যদি আপনি মুমিন হন। ছোট্ট এই জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হলো নিজের মাঝে সৎ থাকা, যা সবাই পারে না। দুনিয়াতে এমন অনেক মানুষের সাথে আপনার দেখা হবে, যাদের সাথে জীবনের দ্বিতীয়বার সাক্ষাৎ হবে না। সুতরাং চেষ্টা করবেন প্রতিটি সাক্ষাতে মুগ্ধতা রেখে আসার। অতিরিক্ত সমালোচনা করবেন না। অতিরিক্ত সমালোচনা ঘৃণা এবং খারাপ চরিত্রের দিকে এগিয়ে নিয়ে যায়। সমস্যা পোশাকে নয়, সমস্যা আপনার নজরে। কথাটি এরকম, গন্ধ গোপনে নয়, গন্ধ আপনার নাকে। আমি মানুষের জন্য নিজের মধ্যে পরিবর্তন ঘটিয়ে দেখেছি, বিনিময়ে কিছুই পাইনি। আমি রবের জন্য নিজেকে পরিবর্তন করে দেখেছি, বিনিময়ে সব কিছু পেয়েছি। একদিন আমিও নিখোঁজ হব এই মায়াবী দুনিয়া থেকে। যখন আমাকে জিজ্ঞেস করা হবে কি নিয়ে এসেছ, তখন আমি কি বলবো যদি আমি না চলি আল্লাহর পথে? টাকা বলে আমাকে উপার্জন করো আর ভুলে যাও সব। সময় বলে আমার পিছনে দৌড়াও আর ভুলে যাও সব। ভবিষ্যৎ বলে আমার জন্য যুদ্ধ করো আর ভুলে যাও সব। কিন্তু আল্লাহ বলেন, শুধু আমাকে স্মরণ করো, আমি তোমাকে সব কিছু দেব। সুখী মানুষ, আপনি একদিন সুখী মানুষ হবেন ইনশাআল্লাহ। শুধু ধৈর্য এবং অপেক্ষা করুন, আর আল্লাহর উপর বিশ্বাস রাখুন। কখনো হতাশ হবেন না। বিপদ যত বড়, আল্লাহর দয়া ও রহমত তার চেয়েও বেশি বড়, আলহামদুলিল্লাহ। কতজনকে রাজি খুশি করবে? শুধু এক আল্লাহকে রাজি খুশি করে নাও, দেখো সব সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। বেশি চিন্তা করবেন না। আল্লাহ জানেন যে আপনি কি চান এবং আপনার হৃদয় কি চাই। ধৈর্য ধরে আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ সাফল্য দিবেই ইনশাআল্লাহ। এত চিন্তা করবেন না। জীবন যিনি দিয়েছেন, তিনি কিছু না কিছু ভেবেই রেখেছেন। খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসবেই ইনশাআল্লাহ। মানুষের চরিত্র হলো একটা দোকান, মুখ হচ্ছে তালা, আর তালা খুললেই বোঝা যাবে এটা কি স্বর্ণের দোকান নাকি কয়লার দোকান। জীবনের যে সময়টুকু বাকি আছে সেটুকু ত্রুটিমুক্ত রাখুন। আপনার অতীতে যা হয়ে গেছে তা আল্লাহ ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। ইয়া রব, তুমি দূরে সরিয়ে দিলে যাবার জায়গা নেই, তুমি কাছে টেনে নিলে চাইবার কিছু নেই। হে আল্লাহ, তোমাকে যেমন না দেখে বিশ্বাস করেছি, কিয়ামতের দিন তুমিও আমলনামা না দেখে ক্ষমা করে দিও, আমিন। ধৈর্যের বাঁধ ভাঙার আগে একটু ভাবুন,
আপনার ব্যাপারে আল্লাহ কত ধৈর্যশীল। অন্যের প্রকাশিত গুণা দেখে আমরা যেন হাসি তামাশা না করি। একটু নিজের দিকে তাকালে আমরাও নিজেদের এমন সব গুণা দেখতে পাবো যেগুলো প্রকাশ পেলে আমরা লজ্জায় মুখ দেখাতে পারবো না। রব্বি, আমাদেরকে তুমি ভালোবাসো, কাছে টেনে নাও, লজ্জিত করো না আমাদের। দুনিয়াদার লোকেদের মতো বলবেন না আমি গরিব, আমার টাকা নেই। ভেবে দেখুন, আপনি আসলে একজন লাখপতি, কোটিপতি। যদি আপনার পকেটে একটা ফুটো পয়সা না থাকে তবুও কিভাবে? আপনার শরীরে যে হৃৎপিণ্ড আছে সেটা প্রতিস্থাপন করতে প্রয়োজন লক্ষ লক্ষ টাকা। আপনার শরীরের যে কিডনি আছে সেটার প্রতিস্থাপনের খরচও কয়েক লাখ টাকা। আপনার চোখ, আপনার কান প্রতিস্থাপন করতে প্রয়োজন লাখ লাখ টাকা। এই দামি অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে চলছেন ফিরছেন, কেন আপনি নিজেকে গরিব মনে করবেন? আপনি তো অবশ্যই একজন কোটিপতি, একজন লাখপতি। জীবনের একটু পেছনে তাকান, এমন কোনো না পাওয়া কি সেখানে দেখতে পান যা পাননি বলে আপনার তখন খুব মন খারাপ হয়েছিল? কিন্তু আজকের দিনে বসে মনে হচ্ছে সেদিনের ওই না পাওয়াটা আপনাকে এমন এক পাওয়ার দিকে টেনে নিয়ে গেছে যে ওই না পাওয়ার চাইতেও অনেক গুণ বিশাল। জীবনের একটা পিঠ দেখতে পান বলে আপনি হতাশ হয়ে যান, কিন্তু যিনি উভয় পিঠের সৃষ্টিকর্তা তিনি তো জানেন কোনটা আপনার জন্য অধিক কল্যাণের। মনে রাখুন, আপনাকে ঘিরে আল্লাহর সবসময় একটা পরিকল্পনা আছে। তার পরিকল্পনার ওপরে ভরসা রাখুন। গাছের একটা পাতা ঝরার ব্যাপারেও যিনি ওয়াকিবহাল, আপনার মনোবেদনার ব্যাপারে তিনি ভাববেন না এটা কি হতে পারে, অতঃপর নিজের পথ পরিবর্তন করে ফেললাম। মানুষের কাছে নিজের অনুভূতি প্রকাশ করা বন্ধ করে দিলাম। মানুষের কাছ থেকে আশা করা ছেড়ে দিলাম। নিজেকে শক্ত করলাম, শান্ত করলাম, নিজের সাথে যুদ্ধ করলাম। দিন শেষে বুঝতে পারলাম রবের কাছে প্রকাশ্য করেছিলাম মনের গোপন কথা। তিনি কমিয়ে দিলেন মনের সব ব্যথা। আপনি তো শয়তানের চেয়ে নিকৃষ্ট নন। আমরা যাই করি না কেন শয়তানের চেয়ে আমরা বেশি খারাপ নই, যদিও আমাদের পাহাড় সম পাপ থাকে। যে আল্লাহ শয়তানের দুয়া ফিরিয়ে দেননি তিনি কি আমাদের দুয়া ফিরিয়ে দেবেন? তারপর লোকটা ধুলো ঝেড়ে কোরআনে চুমু দিয়ে বলল, তোমার উপর ধুলো জমতে দেওয়ার কারণে আমার কলমে ময়লা জমে গেছে, আর জমবে না ইনশাআল্লাহ। সালাবদের কেউ কেউ বলেছেন, যখন দেখবে যে তুমি আল্লাহর অবাধ্যতায় কায়েম আছো অথচ এরপরও আল্লাহ তোমাকে নিয়ামত দিয়ে যাচ্ছেন, তখন সতর্ক হয়ে যাও, কেননা এটা হচ্ছে ইস্তিজরাজ। এর মাধ্যমে তোমাকে ধীরে ধীরে পাকড়াও করা হবে। ঘুম ভাঙার পর যদি নিজেকে কবরের বদলে মাটির ওপরে পাই, নিশ্চিত হব আল্লাহ আমাকে নতুন জীবন দান করেছেন। প্রতিটি সেকেন্ডকে গনিমত মনে করে কাজে লাগাতে সচেষ্ট হব ইনশাআল্লাহ। দুঃখের কারণ খুঁজবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যে অসীম রহমত পেয়েছেন এবং পাচ্ছেন তার দিকে মনোযোগ দিন, তাহলে আপনি সুখী হওয়ার আরও অসংখ্য উপায় আর কারণ খুঁজে পেয়ে যাবেন। জীবনে ম্যাজিকের মতো কিছু পরিবর্তন দেখতে চান? তাহলে রাতের শেষ প্রহরে জাগতে শুরু করুন। শেষ রাতে 2 রাকাত সালাত, কিছু ইস্তেগফার, কিছু তাসবিহ তাহলিল, কিছু তেলাওয়াত আপনার জীবনে আকস্মিক পরিবর্তন নিয়ে আসবে ইনশাআল্লাহ। নদী আর সমুদ্রে ভাটা আছে, চাঁদের আছে অমাবস্যা। বসন্তের আগে গাছগুলো পার করে পাতা ঝরার সময়, এমনকি তেজস্বী সূর্যেরও গ্রহণ লাগে। আর আপনি কি ভাবছেন আপনার জীবনে কোনো উত্থান পতন থাকবে না? একইভাবে কেটে যাবে গোটা জীবন। ভাটা নদী আর সমুদ্রে জোয়ারের উপলক্ষ তৈরি করে। অমাবস্যা আছে বলেই পূর্ণিমার এত কদর। পাতা ঝরার মুহূর্তগুলোতে গাছের প্রস্তুত হয় বসন্ত বরণের জন্য। গ্রহণ তীব্র করে তোলে আমাদের জীবনে সূর্যের প্রয়োজনীয়তা। একইভাবে আপনার জীবনের দুঃখ জর্জরিত সময়গুলোকে সুখের সময়ের জন্য প্রস্তুত হিসেবে গ্রহণ করুন। দুঃখ আপনাকে ভাঙতে আসে না, জীবনে একটা সুন্দর আকৃতি দিতে আসে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি একটু হলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন এবং কমেন্টে একটি আমিন লিখে যাবেন। তো দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ।